একাধিক আসমান। কিন্তু প্রশ্ন হলো, তিনি কতটি আসমান সৃষ্টি করেছেন এবং সেগুলো কোথায় অবস্থিত, এ ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন। তারপর তিনি পুনরায় আসমানের প্রতি মনোযোগ দেন, ফলে সেটাকে 7 আসমানে বিন্যস্ত করেন। বস্তুত তিনি সকল বিষয়ে অবহিত। প্রিয় দর্শক, আলোচ্য আয়াতে সংখ্যাবাচক 7 শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হচ্ছে আসমানের সংখ্যা হলো 7টি। একটি অন্যটির উপরে অবস্থিত, একটার সাথে অন্যটা লেগে নেই, বরং প্রত্যেকটি আসমান পৃথক পৃথক অবস্থায় আছে। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে আসমান ও জমিন সৃষ্টির প্রাথমিক পর্যায় সম্পর্কে আলোচনা করেন। এরপর 12 নম্বর আয়াতে আসমান সৃষ্টির দ্বিতীয় পর্যায় সম্পর্কে বলছেন, فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها। অতঃপর তিনি আসমানকে দুদিনে 7 আসমানে রূপান্তরিত করেন এবং প্রত্যেক আসমানে আদেশ প্রেরণ করেন। এই আয়াতেও আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে 7 আসমান সৃষ্টির কথা বলেছেন এবং প্রত্যেক আসমানে নির্দিষ্ট মখলুক সৃষ্টি করার কথা বলেছেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য বর্ণনায় নিমগ্ন। এরপর আল্লাহ তাআলা সূরা নূহেও 7টি আসমান সৃষ্টির কথা বলেছেন। ইরশাদ হচ্ছে, ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا। তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন? প্রিয় দর্শক, কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে যেভাবে স্পষ্ট করে 7 সংখ্যাটি ব্যবহার করা হয়েছে, তাতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, বরং সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। 6টিও নয়, আবার 8টিও নয়, বরাবর 7টি। ইবাদতের উপযুক্ত হিসেবে তার সত্তার এককত্ব, সৃষ্টির উপর তার একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব, সৃষ্টিকর্মে বৈচিত্র্য ও বহুমুখী প্রতিভার স্বাক্ষর, নিপুণতা, সক্ষমতা এবং এইসব দেখে তার মহত্ব ও বড়ত্ব অনুধাবন করার জন্য তিনি 7 আসমান সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, চোখ মেললেই মাথার উপর আমরা যে নীল আকাশ দেখি, তা কি সত্যি আকাশ, নাকি দিগন্তে ছড়িয়ে থাকা অসংখ্য বায়ুকণা? বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলোই কি দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয়? আবার রংধনুর মেলায় একই সঙ্গে 7 রঙেরও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনায় কি মেঘমালা, নাকি সূর্যালোকের নীল বিচ্ছুরণ?